नमस्कार बंधुरा आध्यात्मिक दर्शन चैनेले आपनादेर सबाइके जानाई स्वागत। आशा करछि प्रत्येकेई भालो आछेन एबं सुस्थ आछेन। बंधुरा आजकेर भिडियोटिते आमी आलोचना करब दोल पूर्णिमार सम्पूर्ण समयसूची निये एबं चंद्रग्रहणेर समयसूची निये। 2026 दोल पूर्णिमार दिन घटते चलेछे बछरेर प्रथम चंद्रग्रहण। ताहले कि होलिर दिन गाये रंग माखा जाबे ना? ताई सबार आगे जेने नेब दोल पूर्णिमार सम्पूर्ण समयसूची की। तबे तार आगे बंधुरा आपनादेर काछे आमार एकटी अनुरोध, यदि भिडियोटी भालो लेगे थाके ताहले अवश्यई एकटी लाइक ओ कमेंटे राधे राधे एकटी बार लिखे जाबेन एबं अवश्यई करे आपनार निकटवर्ती बंधु बान्धव आत्मीय परिवार परिजनदेर साथे भिडियोटी शेयर करते एकेबारेई भुलबेन ना, जाते ताराओ এই ভিডিওটি দেখে কিছুটা উপকৃত হতে পারে। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতেই পালিত হয় এই দোল পূর্ণিমা উৎসব। তাই সবার প্রথমে জেনে নেব 2026 সালে দোল পূর্ণিমা কবে। 3 মার্চ 2026 মঙ্গলবার পড়েছে দোল পূর্ণিমা। এবার বলে দেব পঞ্জিকা অনুসারে দোল পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে। पूर्णिमा तिथि शुरू होच्छे 2 मार्च 2026 सोमवार सन्धे 5:40 থেকে एवं এই पूर्णिमा तिथि शेष होबे 3 मार्च 2026 मंगलवार बिकेल 4:58 पर्यन्त এই তিথি থাকবে। বন্ধুরা এই দিন যে সত্যনারায়ণের পূজা করা হয় তা পালিত হবে পূর্ণিমা ব্রত 2 মার্চ সন্ধ্যে 5:42 থেকে সন্ধ্যে 7:11 মধ্যে। বন্ধুরা এবারে আপনাদেরকে জানিয়ে দিই বছরের প্রথম চন্দ্রগ্রহণ কবে পড়বে। 2026 সালের প্রথম চন্দ্রগ্রহণ হবে 3 মার্চ অর্থাৎ দোল পূর্ণিমার দিন দুপুর 3:19 থেকে চন্দ্রগ্রহণ শুরু হবে এবং এই চন্দ্রগ্রহণ শেষ হবে সন্ধ্যে 6:47 মধ্যে এবং সূতক কাল শুরু হয়ে যাচ্ছে সকাল 6:20 থেকে এবং গ্রহণ শেষ পর্যন্ত এই কাল সময় রয়েছে। এবারে বলে দিই চন্দ্রগ্রহণ চলাকালীন কি কি কাজ একেবারেই করবেন না। বন্ধুরা চন্দ্রগ্রহণ চলাকালীন ঘরের বাইরে একেবারেই বেরোবেন না। গ্রহণের আলো যেন একেবারেই আপনাকে স্পর্শ না করতে পারে। দরজা জানলা একেবারে বন্ধ করে রাখবেন এবং অবশ্যই খেয়াল রাখবেন বাইরের আলো যেন ঘরে প্রবেশ করতে না পারে। এই দিন কোনো প্রকারের হোলির রং নিয়ে এই সময় খেলবেন না। গর্ভবতী মহিলারা ছুরি কাঁচি এই ধরনের ধারালো জিনিসের কাছ থেকে নিজেকে দূরে রাখবেন। সেলাই করা উল বোনা এই সমস্ত কিছু থেকে নিজেদেরকে বিরত রাখবেন। খাদ্যবস্তুর ওপর অবশ্যই তুলসী পত্র দিয়ে রাখবেন। তবে আপনারা যারা অসুস্থ ব্যক্তি বা গর্ভবতী মহিলারা আছেন তারা অবশ্যই জল গ্রহণ করতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই একটি তুলসী পাতা সেখানে দিয়ে রাখবেন। 3 মার্চ কিন্তু আপনারা গ্রহণ চলাকালীন কোনো রকমের শুভ কাজ একেবারেই করবেন না, এতে কাজের সুফল আপনারা পাবেন না। বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাবো যে দোল পূর্ণিমার দিন আপনারা কোন খাবারটি খাবেন না বা আপনারা যখন খেতে বসবেন কোন দিকে মুখ করে খেতে বসবেন। এই প্রসঙ্গে বিস্তারিত জানানোর আগে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আমি আপনাদেরকে এই রকমই আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রতিনিয়ত দিতে থাকব। বন্ধুরা পূর্ণিমা ব্রত সাধারণত 12 ঘন্টার হয়, সূর্যোদয় থেকে চন্দ্র উদয় পর্যন্ত। সকালবেলা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হয়, অর্থাৎ সূর্য উদয় হওয়ার কিছু ঘন্টা আগে উঠতে হয়। তারপর রাত্রিবেলা চাঁদের আলো দেখে পূজা সম্পূর্ণ করে প্রদোষকালে। তারপরে কিন্তু যারা ব্রত পালন করে তারা কিছু আহার গ্রহণ করতে পারে। প্রথমে ফল আহার করে তারপরেই অন্য কিছু খান, কিন্তু যাদের বাড়িতে অন্ন ভোগ দেওয়ার প্রচলন রয়েছে তারা সেটিও গ্রহণ করতে পারেন। বন্ধুরা পূর্ণিমা ব্রততে নির্জলা উপবাস করার নিয়ম, কিন্তু সকলের পক্ষে জল না খেয়ে নির্জলা উপোস পালন করা সম্ভব হয় না। অনেকের অনেক রকম সমস্যা থাকে, তাই পূর্ণিমা ব্রততে নির্জলা উপবাস না করতে পারলে ফলের রস, জুস, জল আপনারা নিশ্চিন্তে গ্রহণ করতে পারেন।
এই পবিত্রতম দিনে সামুদ্রিক লবণ খাওয়া একেবারেই পরিহার করতে হবে বন্ধুরা। এই সামুদ্রিক লবণের পরিবর্তে আপনারা যে লবণ ব্যবহার করবেন সেটি হলো সিন্ধুক লবণ। বন্ধুরা, পূর্ণিমার উপোস করলে ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধি আসে, দারিদ্রতা দূর হয়। প্রাচীনকালে এই সময় থেকে নতুন বছরের সূচনা হয়েছিল। এই সময়ে শীতের শেষে প্রকৃতি নতুন সাজে নতুনভাবে গড়ে ওঠে। তার সাথে প্রকৃতির আনন্দে মানুষেরাও আনন্দিত হয়। বন্ধুরা, পূর্ণিমা ব্রত বহু ব্যক্তিরাই রাখেন। যে কোনো পূর্ণিমা তিথিতে লক্ষ্মী নারায়ণের ব্রত, মা লক্ষ্মীর পূজা বা রাধা গোবিন্দের পূজা ও গোপালের পূজা করার বিধান রয়েছে। এই পূর্ণিমা ব্রত পালন করলে কিছু নিয়ম পালন করতে হয়, বিশেষ করে আপনাদের খাবারের কিছু নিয়ম। তাই আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে পূর্ণিমা তিথিতে উপোস করলে আপনারা কি খেতে পারবেন। বন্ধুরা, এই পবিত্র দোল পূর্ণিমার দিন আপনারা কখনো অন্যের বাড়িতে অন্ন গ্রহণ করবেন না। এই পবিত্র দোল পূর্ণিমার দিন আপনার বাড়িতে যেমন যা কিছু আছে তাই আপনারা গ্রহণ করবেন। বন্ধুরা, আপনারা যখন খেতে বসবেন একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন যে আপনারা কোন দিকে মুখ করে খাচ্ছেন। আপনি যদি পূর্ব দিকে মুখ করে খেতে বসেন তাহলে আপনার আয়ু বৃদ্ধি হবে। তাছাড়াও পশ্চিম দিকে মুখ করে খেতে বসলে আপনি অত্যন্ত ধনী হতে পারেন। তবে বন্ধুরা, উত্তর দিকে মুখ করে খেতে বসলে একটু সাবধান। যারা সন্তানের মা বাবারা আছেন তারা কখনোই উত্তর দিকে মুখ করে খেতে বসবেন না, কারণ এতে সন্তানের অমঙ্গল হয়। আরেকটি, যদি অত্যন্ত তেজস্বী হতে চান তাহলে দক্ষিণ দিকে মুখ করে খেতে বসবেন। তবে বন্ধুরা, আপনারা যদি মা বাবাকে ভালোবাসেন তাহলে দক্ষিণ দিকে মুখ করে খেতে বসবেন না, এতে মা বাবার অমঙ্গল হয়। তাহলে বন্ধুরা, এই পবিত্রতম দিনে আপনি যেমন আপনার বাড়ি ছাড়া অন্য কোথাও খাবেন না, ঠিক তেমনি এই দিন মদ্যপানও করবেন না, কোনো নেশা ভানও করবেন না। আর এই দিনে আমিষ রান্না বাড়িতে একেবারেই করবেন না। এই দিনে বন্ধুরা ভুল করেও মসুরির ডাল খাবেন না। শুধু তাই নয় বন্ধুরা, এই পবিত্রতম দিনে বেগুনকে পুড়িয়ে তা খাবেন না বা পোড়া জাতীয় কোনো খাবার খাবেন না। সব থেকে বড় কথা হলো এই পবিত্রতম দিনে ভুল করেও সজনে ডাঁটা খাবেন না। আপনি যদি এই পবিত্রতম দিনে সজনে ডাঁটা ভুল করেও খেয়ে থাকেন তাহলে আপনার সংসারে সুখ, শান্তি সমস্ত কিছুই চলে যাবে। আপনারা রোগে ও জ্বালাই যন্ত্রণায় ভুগবেন।